আমি বহু জেলায় ঘুরি, আপনি নিজে জানেন, আপনাদের উত্তর চব্বিশ পরগনাতেও ঘুরি। আমি যখন গাড়ি করে যাই আমাকে অনেকে চিনে হয়তো বলেন যে ময়ূকদা তুমি বলছো ঠিক কথা, কিন্তু আমরা এটা বলতে পারছি না, তার কারণ আমাদের নেতারা এই কথাগুলো বলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এই ওয়াকফকে কেন্দ্র করে যে যে পাগলামোটা আমরা চারপাশে দেখতে পাচ্ছি, এবং একটা পয়েন্টের পরে যেটা হিন্দু বিদ্বেষী আন্দোলনে পরিণত হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় কেন, মানে এমন কি হচ্ছে যার জন্য তৃণমূল কংগ্রেস এটাকে এভাবে বিরোধিতা করছে এবং একটা মিথ্যাচারের জায়গায় নিয়ে যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের এখন অবস্থা হচ্ছে, রহিমকে বলছে চুরি করতে আর শ্যামকে বলছে সজাগ থাকতে। এই হিন্দু মুসলমান করে বলছে যে কোনো অমুসলিম ওয়াকফ বোর্ডে থাকবে না, এরা সোচ্চার করছে। আমার কাছে একটা ডকুমেন্টস আছে, এটা শ্যামবাজারে, আপনি নিজে চলে যাবেন শ্যামবাজারে, নসন বিবি নবাব খানম ওয়াকফ এস্টেট, এর সভাপতিকে মানে প্রেসিডেন্টকে শারিক খান, ভাইস প্রেসিডেন্ট আহসান আহমেদ, আর ফের একটা ভাইস প্রেসিডেন্ট আছে অলোক নায়েক, আর সেক্রেটারি আছে আনিসুর রহমান, আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে অসীম রাজা, আর ট্রেজারার আছে অভিজিৎ দাস। মানে এগুলো আপনি নিজে দায়িত্ব নিয়ে বলছেন? একদম, আমি আমার নিজের দায়িত্ব নিয়ে বলছি। ময়ূকদা যদি কিছু পরিসংখ্যান বা তথ্য ভুল দিয়ে আমি জেলে যাব, আপনি যাবেন না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এত দায়িত্ব নিয়ে এই কথাটা বলছেন, আমি একটা পদবি দেখলাম, এটা হিন্দু পদবি, তো হিন্দু করে চিৎকার করছে। মুখোশধারী তৃণমূল নতুন ওয়াকফ আইন সংশোধনী বিল পাস হওয়ার আগেই তৃণমূল সরকার ওয়াকফ বোর্ডে অমুসলিমদের জায়গা দিয়েছে। এটা কিন্তু ওয়াকফ বিল পাস হওয়ার আগে 5 বছর আগে এখানে অমুসলিমরা জায়গা করে বসে আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। জিসান ভাই, আমি আপনার ব্যাপারে আমি কোনো ইন্টারফেয়ার করি না, আপনি যখন বলেছেন আমি কোনো কথা বলিনি, বলে নিন তারপর আমি বলবো। সাইলেন্স। ওকে ওকে। আপনারা আমাদের চোর বানিয়েছেন, ডাকাত বানিয়েছেন, গুন্ডা বানিয়েছেন, মস্তান বানিয়েছেন, আমাদের চুরি করতে শিখিয়েছেন। মরছে কারা মুসলমান, মারছে কারা মুসলমান, বকটুইতে খুন হচ্ছে কারা মুসলমান, নানুরে খুন হচ্ছে কারা মুসলমান। আইএসএফকে ভয় লাগছে আপনাদের নাকি? আইএসএফ দাড়ি টুপি নিরীহ মানুষ 5-10 হাজার লোক যখন ভাঙড় থেকে কলকাতার অভিমুখে রওনা হচ্ছে, আর শওকত যে সিপিএমের হারমাত ছিল সে এখন আপনাদের নবাগত নেতা, সে ফতোয়া দিচ্ছে, পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছে, কোনো গণতান্ত্রিক আন্দোলনে আপনি আটকাতে পারেন? ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বলছিল জেলাকে টাইট দেবো, তারপরে রাজ্যই কলকাতার 20 জায়গায় 20টা জায়গায় আমি 2000-10,000 করে লোক জড়ো করব, সিদ্দিকুল্লাহ চৌধুরী এই কথা বলার পরে শামশেরগঞ্জে, ধুলিয়ানে, জঙ্গিপুরে, রঘুনাথগঞ্জে কেন দাঙ্গা হলো এবং এই মুখ্যমন্ত্রী নীরব কেন? আচ্ছা, ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম সাহেবদের নিয়ে, যেখানে 35,000 ক্যাপাসিটি সিটের, 5,000 4,000 ইমাম সাহেবকে নিয়ে মুখ্যমন্ত্রী ফাঁকা বুলি দিলেন, ভাষণ দিলেন যে আমি সব কিছু দেখে নেবো, পশ্চিমবাংলায় ওয়াকফ আইন বলবৎ হতে দেবো না, কিচ্ছু করতে দেবো না, আমি মুসলমানদের মাসিয়া। আচ্ছা, আপনি বলুন তো, এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন 507খানা মাদ্রাসা আছে, কামালদা অনেক বড় কোচিং সেন্টার চালায়, 507খানা সরকারি স্বীকৃতি মাদ্রাসা আছে, 14,000 শিক্ষক কেন নিয়োগ করতে পারেনি? 5 বছরে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কেন হয়নি বলতে পারবেন আপনি? 2000 না আমাকে বলতে দিন। 2007 সালে সাচার কমিটির রিপোর্ট প্রকাশ হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে পশ্চিমবাংলায় সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন হবে এবং মুসলিমরা যে চোর ডাকাত গুন্ডা বদমাইশ এদেরকে বানানো হয়েছে, 34 বছরে সিপিএম এদেরকে ফুটবলের মতো ব্যবহার করেছিল, আমি একটু আধুনিক হয়ে আপনাদের মাসিয়া হয়ে একটু ঘন্টা হিজাব টেনে নামাজ পড়ার অভিনয় করে রোজা না রেখে হান্ডে পিন্ডে খেয়ে পাক সার্কাস ময়দানে মনিকা মুখার্জির ছেলেকে নিয়ে গিয়ে মানে খুব ইফতার পার্টি করছে না। একদিকে সমস্যা কোথায়? এই কোনো অমুসলিম শুনুন আমাকে বলতে আমার সাথে বসে ইফতার করে তাতে আপনার সমস্যা হবে? কেন হিজাব পড়বে, কেন নামাজ পড়ার ঢং করবে? দেখুন মহিউদ্দা, শুরু থেকে অনেক কটা কথা এলো, তৃণমূল কংগ্রেসের সরকার মুসলিমদের উন্নয়ন করেছে কি করেনি, সিপিএম ব্যবহার করেছিল। আরে বাবা, আমি আপনাকে বলিনি, আমাকে বলতে দিন। হ্যাঁ, তো ব্যবহার করেছিল করেনি। আজকে আমি শুধু একটা কথা বলবো, পশ্চিমবাংলার বিধানসভায় গিয়ে মুসলিম লিডার্সদের রিপ্রেজেন্টেশন দেখুন, কটা মুসলিম এমএলএ আছে তৃণমূল সরকারের, আর সিপিএম আমলে কটা এমএলএ ছিল মুসলিম সম্প্রদায় থেকে, এটা আপনি একবার ফ্যাক্ট চেক করবেন। নাম্বার 2, এত বড় বড় কথা বলছেন। আরে দাদা দাঁড়ান, আপনি বলেছেন, আমাকে বলতে দিন।
মন্ত্রী আমাকে বলতে বলেন, এত বলেন, গলা বলেন। ফাটিয়ে লাভ নেই। না না এত গলা ফাটিয়ে আমাদের লাভ কাছে নেই বলুন তো। পরিসংখ্যান আছে ভাই, আপনি আমাদের কাছে লোকসভায় গিয়ে পরিসংখ্যান আছে, দেখুন, তথ্য আছে। বিজেপি একটা মুসলিম ক্যান্ডিডেট দিক না দিক ছেলে বিজেপি এজেন্ডা, আপনাকেও দিক করবে না দিক ছেলে আপনাকেও করবে বিজেপি, না, কিন্তু দেশের যত স্বার্থে, গলা দেশের ফাটান বিজেপির স্বার্থে, হয়ে, মুসলিমদের আপনাকে স্বার্থে টিকিট দেবে না। কাজ হচ্ছে। ওরা direct আরে বলে ভাই আমরা যে টিকিট আমাদের পাওয়ার জন্য ভোট লাগবে রাজনীতি না করিনি, মুসলিমের, ওরা তো direct মাতৃভক্তি, বলে। দেশের আপনি ভক্তি, ফালতু নিজের রাষ্ট্রভক্তি, করছেন এর রাস্তা রাষ্ট্রভক্তি ধরার হচ্ছে জন্য। আমাদের ইমানের আচ্ছা অঙ্গ। আমার সময় শেষ হয়ে যাবে। সিঙ্গেল আপনি- রিপ্রেজেন্টেশন জিশান বলুন। আমি জাস্ট শেষ করছি মহিকদা। দেখুন, বিজেপি অনেক বড় বড় কথা বলতে পারে, এখন তাদের মুসলিম কমিউনিটির প্রতি একটা যে ডেভেলপমেন্টের ভাবমূর্তি এসছে করব, হ্যাঁ খুব ভালো কথা। এই ডেভেলপমেন্টের ভাবমূর্তি বিলকিস বানোর সময় আমরা যদি দেখতে পারতাম খুবই খুশি হতাম। এই ডেভেলপমেন্টের ভাবমূর্তি সমস্ত সেই সব হেড স্পিচেসের আগেনস্টে দেখতে পারতাম যখন বিজেপি নেতারা দাঁড়িয়ে একটা সিগনিফিকেন্ট কমিউনিটিকে জেহাদি তকমা দেয়। আরে একটা সম্প্রদায়ের মধ্যে সবাই খারাপও হয় না, সবাই ভালো হয় না, কিছু মানুষ গন্ডগোল পাকালে আপনি গোটা একটা কমিউনিটিকে টার্গেট বা অ্যাটাক করতে পারেন না। নাম্বার ওয়ান, এটা দিয়ে বোঝা যায় আপনারা কোন শিক্ষায় শিক্ষিত হয়েছেন। নাম্বার টু, যেটা বলবো, মুসলিম রিপ্রেজেন্টেশন ইন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমাদের বিধানসভায় গিয়ে দেখতে পারবেন কটা মুসলিম বিধায়ক তৃণমূল কংগ্রেস দিয়েছে রাজ্যকে, সিপিএম কটা দিয়েছিল, আপনি ভালো করে একবার হোমওয়ার্ক করে নেবেন। এবং বিজেপি, আমি লাস্ট শেষ করছি, বিজেপি আজকে লোকসভায় এত কথা বলছে, একটা মুসলিম এমপিও দাঁড় করায় না, ক্যান্ডিডেট দেয় না, টিকিট দেয় না, কাসেম বাবুকেও দেবেন না, কাসেম বাবুকেও দেবেন না, দেবে না দেবে তো কাসেম বাবুকেও দেবেন না। টিকিট পেয়ে বসে দেবে না। যে আমাকে টিকিট দিন। আচ্ছা আমি ওসমান মালিক, আমি আমার একদম সময় যেহেতু কম, আমি একটা জিনিস জানার চেষ্টা করছি। তারকেশ্বর ডেভেলপমেন্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।